হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। তো শুভ বাড়ি যাচ্ছে আর অনেকটা দূরে গিয়ে আমাকে টাটা করলো। ও জানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। তো গাইস, তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে বামন ঠাকুর তার কিছুক্ষণ পরেই পুজো করতে চলে এসেছে। আজকে তো জানো, আজকে বাঙালিদের একটা পুজো আছে। তো কী পুজোর নাম? এই পুজোটার নাম হচ্ছে ঝাড়াবাড়া পুজো। তো আমার মা সব জোগাড় করে দিচ্ছে আর আমিও সামনেই দাঁড়িয়ে আছি আর কি। এই ঠাকুরমশাইটা আমার মানে যবে থেকে জন্ম হয়েছে আমার এখানে, তবে থেকেই আমি দেখছি বহু পুরনো, আমাদের বাড়ি বরাবরই পুজো করে। তো ওনার সাথেই আমি গল্প করছিলাম আর এই দেখো আমি এখন সামনে বসে রয়েছি। তো সামনে বসে বসে ওনার পুজো করা দেখছি, ওনার ভিডিও করছি আর ঠাকুরমশাইকে বায়না করছি তোমার ফটো তুলবো, তোমার ভিডিও করবো। ঠাকুরমশাই বলছে তোর যেটা ইচ্ছা হচ্ছে করে নে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে অনেকটা সময় নিয়ে ভালো করে পুজো করছে। তারপর আমি শাঁখ বাজাচ্ছিলাম। তো আমি বারবার বলছি আমি কিন্তু এখনও স্নান করিনি। তো বলছে কোনো ব্যাপার না। তো ঠাকুরমশাইয়ের এখন পুজো চলছে। জনানন্দং জনপতিগং ভবামহে জ্ঞানন্দং প্রিয়পতিগং ভবামহে নিধিরস্তং নিধিপতিগং ভবামহে লিঙ্গাক্ষরিত ভাগদেবং ওম দক্ষিণারায়ণং ওম স্বস্তি সাবুদং তো গাইস, অনেক দিন পরে তোমাদেরকে মন্ত্র শোনালাম ঠাকুরমশাইয়ের আর পুজোর মন্ত্র। সবারই আশা করি ভালো লেগেছে। তো যাদের ভালো লেগেছে তারা প্লিজ লাইক করো, আর যাদের আমার ফ্যামিলিকে ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিন 11টার সময় ভিডিও আসে, সবার আগে যাতে তোমরাই দেখতে পাও তাই বললাম। তো আমার মেয়েরা ধৈর্যই কুলাচ্ছে না, অনেকক্ষণ ধরে ও যাবে মানে খেলা করতে যাবে আর কি, তাই ফোনটা আর ধরতে পারলো না, ফোনটা নিয়ে নিলাম হাত থেকে। দিদি ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিল, আর তোমরা তো জানোই আমার কোনো স্ট্যান্ড নেই যে স্ট্যান্ডে রেখে দেবো, আর আমি স্ট্যান্ড কেনার এখন চেষ্টাও করছি না। তো জানি না কবে কিনবো, তোমাদের যদি আশীর্বাদ হয় কি তোমাদের যদি সাপোর্ট পাই তো খুব তাড়াতাড়ি ভাবছি কিনে নেব। যাই হোক, এই টপিকটা পরেই থাকলো। তো এখন আমি চলে এসেছি আলু কাটতে। তো ঠাকুরমশাই গল্প করছিল, সেই গল্পগুলোই আর কি মাকে অ্যাক্টিং করে একটু দেখাচ্ছিলাম। যাই হোক, তো আলু ভাজা হবে আজকে, আরও কী কী রান্না করবে সেটা মাই করবে, ঠিক আছে। তো ছোট্ট ছোট্ট করে আলুগুলোকে কেটে দিচ্ছি, আর তোমরা দেখছোই এখানে একদমই ছোট ছোট আলু, আলু বেশি বড় কিন্তু আলুগুলো নেই। তো এই ছোট ছোট আলু কিন্তু ভাজা খেতে প্রচণ্ড ভালো লাগে। আর আমার মুখ দেখো, আমি এডিট করছি এখন, আমি বুঝতেই পারছি একদমই বন্ধ হচ্ছে না। তো প্রচণ্ডই পরিমাণে কথা বলছিলাম। তো মাকে এরকম সবজিগুলো মানে আলুটা আমি এখন কেটে দিচ্ছি, আজকে মা রান্না করবে বলছে তাই। আর ঠাকুরমশাই চলে গেল, ঠাকুরমশাই গেছে আর একটা অন্য জায়গায় পুজো করতে। আমাদের বাড়ির পাশেই একটা মন্দির রয়েছে, তো গেছেন পুজো করতে, আবার আসবে আমাদের বাড়িতে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করো প্লিজ। তো আর আজকে আমি রান্না করব না, মাকে আমি আগেই বলে দিয়েছিলাম যে আজকে রান্না করতে পারবো না। আর তিথি খেলা করতে চলে গেছে ওর বন্ধুদের সাথে। আর আজকে বলেছিলাম বাড়ি যাব, মানে শুভ তো গেলই, তোমরা দেখলে তিথির বাবা চলে গেল। আর আমিও বলেছিলাম যাব, বাট যাওয়া হলো না। কারণটা হচ্ছে যে ঠাকুরমশাই মানা করলো যে আজকে বছরের প্রথম, তাই আমি আজকের বাড়ি যেতে পারলাম না আর কি, ঠিক আছে। তো কালকে চলে যাব, তিথির স্কুলটাও তো খুলে গেছে, কালকে চলে যাব। তো
গাইস আমার মোটামুটি এখন আলু কাটা হয়ে গেছে। তো আরও 3-4টে আলু বাইরে থেকে নিয়ে আসলাম। আমার মা ধুয়ে রোদ্দুরের মধ্যে দিয়েছিল আলুগুলো, যাতে আলুর জলগুলো ঝরে যায়, সেই জন্যই দিয়েছিল। আলু ধুয়ে আলুতে প্রচণ্ড নোংরা ছিল, মানে নোংরা বলতে কাদা ছিল আর কি। কাদাটা আর কি নোংরা না, নোংরার মধ্যে পড়েও না, তো কাদা ছিল। তো সেই বালি কিচকিচ করবে যেহেতু, তাই আর কি দিয়েছিল রোদ্দুরের জলটা ঝরতে। আমি সেখান দিয়েই 3-4টে আলু নিয়ে আসলাম। তো মা বললো হয়ে যাবে, আর কাটতে হবে না। একটা বেগুন কেটে দিতে বললো, লম্বা বেগুন, তাই লম্বা বেগুনটাই কেটে দিচ্ছি। এটা ভাজা হবে, ডাল হবে, আর শাক ভাজা, একটা শাক, কড়াই শাক, শীতকালে খেসারি কড়াই শাক ভীষণ ভালো লাগে, সেই শাক ভাজা হবে। তো গাইস আমার মা দেখো রান্না করছে, তোমাদের তো বললাম একটা শাক ভাজা হবে, তো সেই শাক ভাজাটা হচ্ছে। এই শাক ভাজা দারুণ খেতে লাগে, দারুণ টেস্টি খেতে লাগে। তো সেরমভাবেই আমার মা বানাচ্ছে আর কি। এই শাক ভাজাটা আমি এবার পারি না, বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে খুব সুন্দর করে বানায়। আর এখানে হবে মসুর ডাল, মাই রান্নাটা করবে। তারপর চলো আবার স্নান টান করে আসি। তো ভাত টাত খাওয়া হয়ে গেল, ভাত টাত খেয়ে স্নান টান সব হয়ে গেছে তিথিরও। আর আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, কেন অনেক তাড়াতাড়ি করছিল তো সবাই, তো দেরি হয়ে গেছিলো সব কাজেরই, তাই। আর এই দেখো ভাত টাত খেয়ে উঠে লেবু খাচ্ছি আর ঘুরছি। তো ভাবলাম আজকে বাড়ি চলে যাব। তো আমাদের যে ঠাকুরমশাই পুজো করতে এসেছিলো না, সে বলল আজকে নাকি যেতে নেই, মানে পয়লা প্রথম, তাই পুজো আছে। তো এতদিন যখন থাকলো আর একদিন থেকে নাও, এই হচ্ছে ব্যাপার। তো আমার মেয়েরও আবার জানো তো তোমরা স্কুল আছে, তাই আর একদিন থেকে নি, কী আর করবো। তো আমার মা বাসন মাজছে, চলো একটু দেখাই। একটু রোদ্দুরে দাঁড়াবো, শুয়ে নিই, তারপর আবারও বিকেলে দেখা হবে তোমাদের সাথে। আমার মা এদিকে বাসন মাজছে। কোনটা হয়েছে? না হয়নি, দেখো কোথায় সে পাপোচ অনেক দূরে উঠে গেছে। এই দেখো কলে জল পড়ছে, এখন বাসন টাসন ধোবে আর কি। আর আমি যাচ্ছি এই রোদ্দুরটায় দাঁড়াবো, এই যে রোদ্দুরটায় দাঁড়াবো, চুলটা শুকিয়ে গেলে ঘরে চলে যাবো। তাহলে যাই, তো পরে আবার বিকালে দেখা করছি তোমাদের সাথে, ভিডিওটা দেখতে থাকো। তো আমার প্রিয় বগলু, তো বগলুকে তোমরা দেখো, ওকে দেখতে কতটাই কিউট। তো এতদিনে ও আমার কাছে প্রতিদিনই প্রায় আসে। তো মানুষ যতটা না প্রিয় হয়, তার থেকে বেশি কুকুর প্রিয় হয়, এটা তো কথাতেই আছে, আমি না বললেও এটা কথাতেও আছে। তো প্রচণ্ডই ভালো, তো আমার একদম মুখের সামনে এসে বসেছে। তো ভাবছে আজকে আমি ওর গায়ে কেন হাত দিচ্ছি না, আমি এখন ওর গায়ে হাত দেবও না, কারণ নোংরাতে নেমেছে, তাই আর কি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তো ওকে আমি ওর সাথে কথা বলছি, ও আমার সাথে প্রচণ্ড পরিমাণেও কুই 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 করতেই আছে, ওর গলার শব্দ। তো গাইস রোদ থেকে চলে আসলাম, রোদ থেকে আসার পর তো একটা গাছ, মানে কেনা গাছ ছিল আর কি, আমার একটা রিলেটিভ দিয়েছিল। তো সেই রিলেটিভটা দিয়েছিল তো গাছটা, তাই গাছটাকে না ঘরের মধ্যেই ছিল, তো অনেক কালকে দিয়ে গেছিলো আর কি। সেই গাছটাকে সুন্দর করে বসিয়ে দিলাম একটা টপের মধ্যে মাটি দিয়ে। আর গাছ দেখলেই প্রচণ্ড আমার লোভ লাগে, কারণটা হচ্ছে গাছ দেখলেই যত্ন করতে ইচ্ছা করে, তো তাই আর কি মাটি দিয়ে আর ওইটাকে সব সমেত বসিয়ে দিলাম সুন্দর করে। আর এবার বিকালবেলা হয়ে গেছে, বিকেলবেলা হাত ধুয়ে এখন আমি যাব ঘুমাতে। প্লাস্টিকটা আমি ফেলে দিলাম একটা প্লাস্টিকের ভিতরে। হয়ে গেল খিচুড়ি, বাকি আছে। কার মেয়ে গো, গল্প করছে না, কি সুন্দর করে সরু চাকলিটা হচ্ছে না। আগে সে কি একটা তাল পাতা দিয়ে আগে করছে, তাল পাতা জঙ্গল থেকে এনে, জঙ্গল থেকে কি আর তাল পাতা দিয়েছে, তাল পাতা নেইও আর না উপরে, তো তাল পাতা দিয়ে কি করে তাল পাতা ছোট করে কেটে নিয়ে, মানে এই হাতার জায়গায় ওইটাই ব্যবহার করে, তাই তো। আমি হাতে
ভালো হচ্ছে। হ্যাঁ ভালো হচ্ছে, গোল গোল আর সমানে উঠেও তো যাচ্ছে, আবার কি হ্যাঁ বলো? উঠবে না।